Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Yes, my dear friends, I hope you all are well. সো আজকে হচ্ছে আমরা শ্যাডোল এরিয়াটা একটু দেখার চেষ্টা করব এবং শ্যাডোল গার্ডেন এবং এই শ্যাডোল গার্ডেনের আশেপাশে যে মসজিদগুলো আছে, যেহেতু আজকে জুমার দিন, সো সেই অর্থে আজকে আমরা মসজিদগুলো কাভার করার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করব কোথাও অবস্থিত বা কেমন সেগুলোই আর কি। সো আমরা এখন যাচ্ছি সেই মসজিদের দিকে। সো এই এরিয়াটা হচ্ছে শ্যাডোল গার্ডেন। এখানে যে আপনার যে বাসাগুলো দেখতেছেন, এই পুরো এরিয়াটা জুড়ে আর কি এটা শ্যাডোল গার্ডেন আর কি। যে এখানে 4-5টা হচ্ছে আপনার এরকম বিল্ডিং আছে একই রোতে, এবং আপনার যে বাম সাইডে যে বিল্ডিংগুলো আছে সবগুলো নিয়ে আর কি। সো এই জায়গাটা হচ্ছে খোলা মাঠ। এখানে হচ্ছে শ্যাডোল গার্ডেনে যারা অবস্থান করে তারা হচ্ছে 2 ঈদ আমাদের সেই ঈদের সময় এবং বছরে একবার ওনারা একটি গেট টুগেদারের আয়োজন করেন। তারা তখন খাওয়া দাওয়া কিছু মানে একটু ছোটো পিকনিকের মতো। আর এই যে বক্সগুলো দেখছেন এইগুলো হচ্ছে আপনার সাইকেল লকার আর কি, সাইকেল রাখার জন্য। কারণ লন্ডনে অনেক সাইকেল চুরি হয়, যেটা আপনার কল্পনা করতে পারবেন না, ইভেন আমিও করতে পারি না, বাট ইটস ট্রু। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস টু ফর প্লেয়িং। আই মিন এখানে যে বাচ্চারা আছে বা ইয়াংরা আছে তারা আসে এখানে খেলাধুলা করার জন্য। বাস্কেট খেলার এখানে অপশন আছে, এবং আপনার এই ছোটো ফুটবল মাঠ, মানে মিক্স আর কি সোজা কথা। আর এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে শ্যাডোল ডিএলআর স্টেশন। এই সো খুবই সুন্দর একটি জায়গা, আর মোস্টলি আমার খুবই পছন্দের। যেমন আপনার আমরা তো লন্ডনে হচ্ছে বাঙালি এরিয়া বলতে চিনি হোয়াইটচ্যাপেল, হ্যাঁ অবশ্যই এটা মেইন বলা যায়, বাট এটাও পুরো বাঙালিদের অধীনেই বলা যায়। সো এখন আমরা যাচ্ছি এখানে যে প্রথম মসজিদ যেটা এই শ্যাডোল গার্ডেন যে এরিয়াটা এটার মধ্যেই অবস্থিত। আর এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে এখানে মুরব্বি বলা যায়, বা এখানে যারা শৌখিন লোকজন আছে গার্ডেনিংয়ের প্রতি তারা এখানে আর কি প্লান্টিং করেন, যার যেটা পছন্দ। সো ওইখানে স্কুল দেওয়া আছে, ওইগুলো রেন্টিং হিসাবে হয়তো বা নেওয়া যায়। আমার অত আইডিয়া নেই, বাট যতটুকু জানি ওই হিসাবে আর কি বললাম। সো এইটা হচ্ছে সেই মসজিদ যেটা শ্যাডোল গার্ডেনের মধ্যে অবস্থিত। এখানে অনেকেই আসেন যারা এখানে মানে বসবাস করেন তাদের মধ্যে থেকে। আর এখানে আরও একটা মসজিদ আছে, আপনার এই যে মসজিদটা দেখলাম এর ঠিক অপোজিটে, বাট ওইখানে হচ্ছে বাউন্ডারি দেওয়া। সো ওইভাবে স্ট্রেট ওয়েতে যাওয়া যাবে না, সো এর জন্য আমরা একটু ঘুরে যাইতেছি আর কি। সো ওটাও দেখবো। ওটা হচ্ছে শ্যাডোল জামে মসজিদ নামে পরিচিত, খুবই প্রসিদ্ধ, এবং অনেক মুসল্লিরাই আসেন এখানে নামাজের জন্য। সো এখন আমরা ওটা দেখার জন্য যাচ্ছি। আর এই শ্যাডোল এরিয়াটা হচ্ছে এটা টাওয়ার হ্যামলেটসের মধ্যে, লন্ডন ব্রো যেটা। সো টাওয়ার হ্যামলেটসের আন্ডারে শ্যাডোল আর কি। আর এই যে উপরে মানে যে ট্রেনটা দেখতেছেন এটা হচ্ছে ডিএলআর, শ্যাডোল ডিএলআর স্টেশন। এখানে আরেকটা স্টেশন আছে, ওটা হচ্ছে শ্যাডোল ওভারগ্রাউন্ড আর কি। এটা হচ্ছে ডিএলআর। তো এই আর এটা খুবই সুন্দর এটি জায়গা, ঠিক আছে। মানে ওভার ক্রাউডেডও না, আবার একেবারে যে কোয়াইট পিস ওরকমও না, বাট আই লাভ ইট, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিএলআরের উপরে, তো ডিএলআর স্টেশন, নিচে হচ্ছে যে সবগুলো আছে আর্চের ভিতরে। সো এখানে মোস্টলি বাঙালি ভাই ওনার, তো এখানে আপনি সব ধরনের বাঙালি খাবার দাবার এগুলো সবই পাবেন। এটা একটা কার্পেট শপ। সো কার্পেট শপে আপনার কার্পেট জাতীয় জিনিসপত্র যেগুলো আছে ওইগুলো আপনার পাবেন এখানে। মসজিদের জন্য যে বড় কার্পেটগুলো দরকার, বা বাসার জন্য ছোটো যে কার্পেটগুলো আছে সেগুলো। আর এই হচ্ছে সে শ্যাডোল জামে মসজিদ। সো মসজিদটি খুবই প্রমিনেন্ট এবং লোকালদের মধ্যে খুবই পপুলার। মানুষ আসেন এখানে, লোকাল যারা আছেন তারা নামাজের জন্য। এবং এই মসজিদটি কিন্তু রেজিস্টার হয় প্রথম 1998-এ, যখন বাঙালিরা এখানে 1970s এবং 1980s-এর দিকে যখন তারা এখানে বসবাস শুরু করে, তখন এটা তো শুরুতে এটা চ্যারিটি অর্গানাইজেশন হিসেবে হচ্ছে রেজিস্টার হয়। এরপরে হচ্ছে এটা বিয়ন্ড মানে দাওয়ার কাজে এবং মুসলিম কমিউনিটির মধ্যে ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ, ভিতরে থেকে এটা দেখতে কেমন লাগে সেটা। সো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি মেইন হল। এখানে ইমাম সাহেব আর কি নামাজ পড়ান, মেইন হল এটা। এটা আরও দুটা হল আছে, এটা হচ্ছে এরপর হচ্ছে সেকেন্ড হল, ওটা হচ্ছে মানে পুরুষদের জন্য। আর থার্ড হল যেটা আছে ওটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা। এটা হচ্ছে আপনার আউট স্পেস। এখানে চাইলে আপনি সুন্নাহ বা এমনি নামাজ পড়তে পারেন। এই যে র্যাকগুলো যেটা আছে এটা হচ্ছে শু শেলফ, জুতোগুলো রাখার জন্য। এটা হচ্ছে আপনার সেকেন্ড হল। সো এটাও সেম ওইটার মতোই, বাট এখানে যদি মুসল্লিদের দরকার পড়ে তখন হচ্ছে তারা পড়েন, মোস্টলি জুমার দিনে যখন অনেক মুসল্লিরা থাকেন তখন। এটা এই মসজিদটা কিন্তু শুধু নামাজের জন্যই না, এখানে কিন্তু মাদ্রাসাও আছে, যেমন মাকতাব আছে, হিফজ ক্লাস আছে, তারপর হচ্ছে আপনার ইসলামিক স্টাডিজ এই টাইপের ইভিনিং ক্লাস আছে, ইভিনিং মাদ্রাসা। আর এটা হচ্ছে অজুখানা, ওয়াশরুম। আর এটার ওই যে পাশে আর কি এই রুমের এক সাইডে আর কি আপনার করা আছে, যে যেখানে মহিলাদের নামাজের জায়গা আছে। তো মোস্টলি আমরা বাংলাদেশিরা বা আমরা এইখানে বাঙালি এরিয়াগুলোর মধ্যে কিন্তু আমরা জানি যে ব্রিকলেন এবং ব্রিকলেন মস্ক এবং হচ্ছে ইসলামের মস্ক পপুলার, বাট এগুলো খুবই পপুলার। এই যে আপনাদের যে প্রথম যে মসজিদটা দেখেছেন সেটা কিন্তু ওই যে মসজিদ ওইটা। আর এই মসজিদটা হচ্ছে এখানে মানে একদম সামনাসামনি বলা যায়, বাট এখানে যে বাউন্ডারি দেওয়া আছে, সো এর জন্য স্টেট ওয়াইতে আসার অপশন নাই, আপনাদের একটু ঘুরে আসতে হবে। সো তাও 2-3 মিনিট লাগবে। সো দ্যাটস ইট। সো শ্যাডোল জায়গাটা খুবই সুন্দর, আমার খুবই পপুলার। মানে এটা ওভার ক্রাউডেডও না, আবার আপনার একবারে যে নিরিবিলি এরকমও না, বাট আমার খুবই পছন্দের জায়গা। আর এটা হচ্ছে সেই শ্যাডেল রেল স্টেশন যেটার কথা আপনাদের আমি বলেছিলাম। সো আর এইখানে আপনার আমাদের বাম সাইডে আর কি ওইখানে হচ্ছে আপনাদের শ্যাডেল ওভারগ্রাউন্ড স্টেশন। সো যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনার ওই যে আপনার ডান সাইডে যে বিল্ডিং ওইখানে এটা হচ্ছে শ্যাডেল ওভারগ্রাউন্ড স্টেশন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যে একটা মসজিদ, সেটা হচ্ছে দাউলামা মসজিদ। সেটা এখানে খুবই পপুলার মানুষের মধ্যে, এবং এখানে যারা বসবাস করেন এবং তার ইমামও, মসজিদ ইমাম সাহেবও অনেক অনেক মানে মানুষের কাছে পপুলার, মানুষের খুবই পছন্দের। উনি ইজিপ্টের আজহারি ইউনিভার্সিটি থেকে মানে পড়াশোনা করছেন, এবং খুবই মাশাআল্লাহ তার তিলাওয়াত, তার কথা বলার যে স্টাইল, সবগুলোই মানুষকে খুব আকৃষ্ট করে, তাই মানুষ আসে। আর এখানে কিছু শপ আছে যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন কাঁচা বাজার বলেন বা খাদ্যপণ্য যেগুলো আছে সেগুলোর জন্য। এই কাঁচা বাজার এইটা যেটা আছে এটার মধ্যে আপনি সব ধরনের মুসলিম ইনশাল্লাহ আপনি যে সবজি জাতীয় খাবার টাবার এগুলো সবই পাবেন, ফল টলও পাবেন। আর এইটা যেটা আছে এটাও কাঁচা বাজার, বাট এটা হচ্ছে আপনার মানে মশলা জাতীয় খাবার, এগুলা চাল টাল পেঁয়াজ টেয়াজ এগুলোর জন্য খুবই পপুলার আর কি। এখানে আরও অনেক শপস আছে, বাট ওগুলো আমি আজকে দেখাচ্ছি না। তো বাট এই তিনটার কি মোস্টলি পপুলার। সো এটা হচ্ছে প্রাইভেট পার্কিং, চ্যাপম্যান হাউসের। সো এখানে আপনি যে কেউ এসে পার্কিং করার কোনো ওয়ে নেই, এখানে যাদের অ্যালোকেটেড করা আছে বা যাদের পারমিশন আছে শুধু তারাই রাখতে পারবে, আদারওয়াইজ আপনিও রাখতে পারবেন। বাট it's not a problem, but the government love that, because if you park here without permission, oh my god, they're gonna give you the ticket. So and there's gonna be, it depends, but here in this parking it costs parking charge is £60 if you park without permission. After that is gonna be 120, and after that is gonna be, if you don't pay then the government will take action afterward if whatever they want. So it depends, so better to pay at first. So এখানে এই একটি পার্ক আছে খুবই সুন্দর, আমার খুবই পছন্দের। আমি মাঝে মধ্যে আসি, ঠিক আছে। পার্কটা আসলেই সুন্দর, বাচ্চাদের জন্য অনেক কিছু করা আছে, বাচ্চারা আসে, যে এখানে দোলনা আছে কিছু, ঠিক আছে। সো আর এখানে যে স্লিপারি যে এগুলো আছে এগুলোও আছে। আমাদের পার্কটা খুবই সুন্দর, মানে তারা খুব মেনটেন করেন।
I wish we had the same in our country. We had, but it's not maintained, so that's the problem. And এখানে যে ওপেন জিম আছে, সো মুরব্বীরা আসেন, ইয়াংরাও আসেন, এসে জিম টিম করেন, ঠিক আছে, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন ইউর হেলথ, মেনটেন ইউর বডি, you know. This I mean, you're supposed to do that, otherwise there's no way to do all those things we are doing in our life. So what's the point of that? সো খুবই সুন্দর এটা, এবং মোস্টলি সামার টাইমে এটা খুবই ক্রাউডেড থাকে বাচ্চাদের জন্য, বাট নাও ইন আ উইন্টার টাইম ইস অ্যান্ড অলসো ইস রেনিং নাও, অ্যান্ড last 2 weeks is so cold, so it's about like minus, so that's why. And also today is Friday, so people are coming for praying, so there's I mean, that's why there's not that much people. So this is basically Darul Ummah. It also has academy as well, like the Aliyah Madrasa in our country. So they do everything, I mean almost everything, dawah, study, and so many things you can't even imagine. Like, it's, I wish in our country, you know, আমাদের মসজিদগুলো যদি এরকম হতো ইনশাআল্লাহ। এটা হচ্ছে লেডিস প্রেয়ার রুম, মানে লেডিসদের জন্য, মহিলা যারা আছেন তাদের জন্য। আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, মেইন রুম। আর এই বিল্ডিংটা হচ্ছে মাদ্রাসা, যেটা কথা আমরা বললাম। এখানে তারা আলিয়া মাদ্রাসার মতো ওরকম আর কি পড়াশোনা করানো হয়, তারপরে হিপস ক্লাস আছে, ইভিনিং ক্লাস, দাওয়া, প্রজেক্ট, অল আর, I mean, they do alhamdulillah everything. So this is the inside the mosque, I mean, entrance and social. So এখানে শুগুলো রাখবেন, রাখার পরে এখানে উজু করার স্পেস আছে, ওয়াশরুম আছে, এটা তো শুনে। আর এইটা হচ্ছে আপনার উজু করার স্পেস, আর ভিতরে আপনার ওটা হচ্ছে ওয়াশরুম করে। সো এটা রিসেপশন, সাইডে একটা মনিটর দেওয়া আছে, আজকে যোগাযোগ চলতেছে। Is that inside the mosque? So this is the view from inside the mosque, and mashallah, alhamdulillah, it's so nice. And that's why I talked about him. He is very famous here. Also, he read the, you know, sorry, he drive the Ferrari. He has BMW as well. So এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্ত। এই ভিডিওতে চেষ্টা করছি যে শ্যাডোয়েল এরিয়ার মধ্যে যে মসজিদগুলো রয়েছে, সো সেগুলো সম্পর্কে একটু বলার বা দেখানোর। অবশ্যই জানাবেন যে আমার প্রথম ভিডিও বলা যাওয়া প্রজেক্ট, সো কেমন হলো এই সম্পর্কে আপনারা অবশ্যই জানাবেন, কী ভুল ত্রুটি ছিল এবং কী সংশোধন করা উচিত। সো এসব মসজিদ, সো এখানে আমরা বাঙালি যে এরিয়াগুলো, এই শ্যাডোল এরিয়াটা হচ্ছে মূলত টাওয়ার হ্যামলেটসের আন্ডারে আর কি, টাওয়ার হ্যামলেটসের আন্ডারে। এবং টাওয়ার হ্যামলেটসের যে মেয়র বর্তমানে, উনি আমাদের বাংলাদেশের সিলেটের, ওনার নাম লুৎফর রহমান। আর শ্যাডোয়েলে মূলত আগে কিন্তু বাঙালিদের এরকম এখন যে বসবাস এরকম ছিল না। শুরুর দিকে জিউএস পিপল এবং আইরিশদের হচ্ছে এখানে খুবই বসবাস ছিল, এবং 1970s পর থেকে হচ্ছে যে আমাদের এখানে 1970s থেকে, হ্যাঁ, তখন থেকে আর কি এখানে বাঙালিদের বসবাস ধীরে ধীরে বাড়তে থাকে। এবং এখন পুরোটা শ্যাডোয়েল এরিয়াটা বলতে গেলে আপনার বাঙালিদের আন্ডারে বলতে আর কি, মানে বাঙালিদের বসবাসই বেশি আর কি, মেজরিটি। এই যেমন হোয়াটসঅ্যাপলটাকে আমরা সবাই চিনি, সবাই জানি যে বাঙালি এর মধ্যে শ্যাডোয়েল এক না, কিন্তু শ্যাডোয়েলটা হচ্ছে একটু অত ওভার ক্রাউডেড না হোয়াটসঅ্যাপলের মতো। দিস ওয়াজ ইজ নাইস, অ্যান্ড আমার খুবই পছন্দের জায়গা, কারণ আমার লন্ডনে আসার পর থেকে আমি শুরুতে ওয়াপিংয়ে ছিলাম কয়েক মাস, এরপরে আমি শ্যাডোলে মুভ করি, এবং এখন পর্যন্ত আমার শ্যাডোলে থাকা। সো মসজিদগুলো নিয়ে দেখানোর কারণ হচ্ছে যে এখানের মসজিদগুলো কিন্তু আমাদের দেশের মসজিদগুলোর মতো না। আমি কোনো মসজিদ বা এগুলোকে ছোটো করতেছি না, বাট এখানে মসজিদগুলো কিন্তু অনেক মানে অ্যাক্টিভ, বা অনেক ধরনের অ্যাক্টিভিটিস ওনারা করেন। যেমন দারুল উম্মার কথা যেটা বললাম, শ্যাডোল মসজিদ যেটা কথা বললাম, শ্যাডোল মসজিদে যেমনটা আমি বলছি যে ওনাদের কিন্তু মক্তব আছে, তারপর হিপস ক্লাস করান ওনারা, তারপর আরও অনেক ধরনের ক্লাস করান, ইভিনিং ক্লাস করান, ঠিক আছে, ইসলামিক স্টাডিজের ব্যাপারে।
বাট দারুল উলুম একটু আলাদা হচ্ছে, কারণ দারুল উলুম এটা এখানে ওনাদের, যেটা আমি বললাম যে আলিয়া আমাদের দেশে যেমন আলিয়া মাদ্রাসা, ওরকম আর কি ওনাদের এখানে আছে, কোর্স আছে, বা ওনারা পড়াশোনা করান আর কি ওর আলিয়া মাদ্রাসার মতো। ওটা একটা আলাদা প্রজেক্ট, ওটা একটা চ্যারিটি অর্গানাইজেশন। মানুষজন এখানে পড়াশোনা করেন যাদের আর্থিক সমস্যা আছে, তারাও মানে তাদের বাচ্চারাও এখানে পড়াশোনা করেন। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে অথরিটি এটার টেক কেয়ার করেন, ঠিক আছে। সো এখানে দারুল ওটা হচ্ছে জামিয়াতুল উম্মাহ আর আন্ডারে আর কি, আলিয়া মাদ্রাসার মতো যেটা কথা বললাম। আর এই দারুল উম্মাতেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়, যেমন মানে প্রত্যেক সপ্তাহে অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকে। যেমন আপনার মঙ্গলবারে হাদিস ক্লাস থাকে, তারপরে ওনাদের হচ্ছে তাফসির, কোরআন তাফসির ক্লাস আছে মহিলাদের জন্য। তারপর বয়স্কদের বা ইয়াং যে কেউ যেতে পারে যাদের মানে কোরআন শিক্ষার জন্য, সেই ক্লাস ওনারা করান। তারপর বুধবারে ওনাদের ইসলামিক স্টাডিজ একটা ক্লাস আছে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ওনারা মানে মানুষদের মাঝে মানে লেকচার দেন বা শোনান। এটা প্রত্যেক উইকে ওনারা করেন। তারপরে আরেকটা আছে শুক্রবারে, বিশেষ করে ওটা তারতিল ক্লাস বলে, যেটা হচ্ছে মানে বিভিন্ন যারা এখানে যে হাফেজ যারা আছে এই মসজিদের, শুধু এই মসজিদের না, অন্য মসজিদের বা অন্য জায়গার থেকে অনেক হাফেজরা বা আসেন যারা কোরআন পড়তে ভালোবাসেন, ঠিক আছে, তাদের তিলাওয়াত শোনা হয়। এখানে যে মেইন ইমাম, এখানে ইমাম হচ্ছে টোটাল 3 জন। সো মেইন ইমাম যে উনি আর কি এটা পরিচালনা করেন। তো উনি হচ্ছে শেখ আশিকুর রহমান, উনি ছিলেন, উনি এখন হচ্ছে উনি ইজিপ্টে আল আজহারি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছেন। এখন আবার উনি পিএইচডির জন্য এখানে আসেন। তো ওনারা বর্তমানে অন্য একজন নতুন ইমামকে আর কি নেওয়া হয়েছে। তো এই ভালো অ্যাক্টিভিটিস ওনারা করেন। তারপর বছরে একদিন এখানে ওপেন ডে মস্ক এরকম একটা প্রোগ্রাম আছে, যেখানে হচ্ছে নন মুসলিম যারা আছে, ঠিক আছে, তাদের মানুষজন বা ফ্রেন্ড সার্কেল যারা আসেন তারা নিয়ে আসেন এখানে, যে আমাদের ইসলামিক যে কালচার বা যে ইসলামের যে কী বলে আমাদের যে কাজগুলো রয়েছে, সায়েন্সের যে মুসলিমদের যে অবদান বা আদার্স আরও বিষয়গুলো, ঠিক আছে, ওইগুলো নিয়ে একটি আইডিয়া দেওয়া হয়। তারপর অন্য নন মুসলিম যারা আছে তারাও মসজিদে আসেন, ভিজিট করেন। তো এই আর কি। তো সব মিলে মানে খুবই অনেক অ্যাক্টিভেরা অনেক কাজ করে, দাওয়ার কাজ করেন। তারপর এথিস্ট যারা আছে তাদের সাথে করা এগুলো। তারপর আপনার এখান থেকে কী বলে যে আপনার কোনো কুইরি সেক্টর, যেগুলো আমাদের দেশে হয়, বাট আমি জানি ঢাকার অনেক মসজিদগুলোতে এই কাজগুলো করেন, বাট ওইভাবে মানে ব্রডলি না। কিন্তু এইখানে যত মসজিদগুলো আছে ওই মসজিদগুলো খুবই অ্যাক্টিভ। যেমন আরও অনেক মসজিদ আছে এখানে, আরও ওইগুলো আমি দেখে নেই। যেমন একটা মসজিদ আছে আশাদ্বীপ, ওইটা সোমালিয়ান বাইরের আর কি, ওটা মেনটেন্যান্সে আছে। বাট আরেকটা আছে এখানে মার্কাজি মস্ক, ওইখানে হচ্ছে তাবলিগের মতো ওনার প্রোগ্রাম করেন। প্রত্যেক বৃহস্পতিবারে ওনাদের এই প্রোগ্রামটা থাকে। বৃহস্পতিবারে ওনাদের প্রোগ্রামটা করার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, একসাথে সবাই খাওয়া দাওয়া করেন। তারপরে সবাই ওই দিন যারা চায় তারা হচ্ছে স্টে করে রাতে মসজিদে, ঠিক আছে। আর মোস্টলি এখানে আমার দেখা মতো ম্যাক্সিমাম মসজিদ হচ্ছে বাঙালিদের দ্বারা নিয়ন্ত্রিত আর কি, মানে তারাই এই খেদমতের সাথে জড়িত আছেন। ইনশাল্লাহ আল্লাহ সবাইকেই উত্তম প্রতিদান দান করবেন। আর বিশেষ করে সিলেটের যে মানুষ, তাদের যে এই ইসলামিক প্রচার প্রসারের এই দেশে, মানে বিশেষ করে লন্ডনে যে অবদান, এটা আসলে অবিস্মরণীয়। মানে এটা ইগনোর করার কোনো ওয়ে নাই, ঠিক আছে। মানে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করবেন। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। অবশ্যই নামাজ পড়বেন, ঠিক আছে। অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের এটা অবশ্যই করতে হবে। আর সুস্থ থাকার আল্লাহ আপনাদের সবাইকেই সুস্থ রাখুক। আর প্রতিদিন একটু হলে এক্সারসাইজ করার ট্রাই করবেন ইনশাল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। সো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির মাঝখানে যদি আপনাদের ভালো লাগে থাকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পরবর্তী ভিডিও বা পরবর্তী টপিক নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমরা আরও নতুন নতুন জায়গাগুলো দেখবো এবং তাদের যে হিস্টোরি, এগুলো সম্পর্কে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।